সবাইকে বললো আমি একটু নৌকা ভ্রমণ করতে যাব, তোরা আমার সাথে কেউ যাবি? যারা ধনী ভক্ত সবাই হাজির হয়েছে। বিশাল একটি, এই যে আপনাদের এখান দিয়ে যে বালু টালু কাটে না, বড় বড় বলগেট না কি কয়, অত বড় একটা জাহাজ ভাড়া করে 40-50 জন ভক্ত সাথে করে নৌকা ভ্রমণে বের হয়েছে। মাঝিকে বলছে আমার নৌকাটা যেন জাজিরাতে যায়। কোথায়? জাজিরা। নদীর মধ্যে নৌকা আসছে 4-5 মাইল দূরে, ছোট্ট একটা নৌকা। জুলহাস বাড়ির সামনে নদীর পারে দাঁড়িয়ে হাত জোর করে আছে। ওনার বিবি যে বলছে কি ব্যাপার হাত জোর করে দাঁড়িয়ে আছে কেন? বললো ওই যে ছোট্ট একটা নৌকা দেখো না, মনে হয় আমার বাবা আমার বাড়িতে আসতেছে। বলে তুমি তো গুরু ছাড়া কিছু বোঝো না। ঘন্টা খানেক পরে নৌকাটা আসছে, দেখে জুলহাসের বাবা দেলোয়ার শাহ ভক্তবিন্দু নিয়ে জুলহাসের ঘাটে নৌকাটা আসতে ভিড়িয়েছে। সারাবার গাবো, সবাই দেখে অমনি গিয়ে গায়ের কাপড়টা বিছিয়ে দিছে, বাবা এখানে একটু নামে, গুরুর চরণটা যদি কেউ ধরতে চায়। নামিয়ে নিয়ে বসতে দিছে, পা ধোয়াইছে। বললো বাবা একটু বসুন। বলে আমি বসবো না, চলে যাব, আমি ভ্রমণে যাব, আমি দেরি করব না। ভক্তদের বলছে আমরা নৌকায় উঠবো। বললো বাবা একটু দেরি করবে না। বললো এই জুলহাস, এই তোমার বাড়ি এত সুন্দর একটা টিনের ঘর, এই ঘরটা কার? বললো এই ঘরটা তো বাবা তোমার ঘর, আমি তোমার বাড়িতে পাহারা দিই। বলে আমার বাড়ির ঘর তোমার বাড়ি থাকবে কেন? এই ঘর ভেঙে নৌকায় উঠাও। ভক্তদেরকে তরিকার ভাইদেরকে বললো ভাই তোরা একটু সহযোগিতা কর, বাবার ঘরটা আমি বাবার। গোয়ালের মধ্যে 3-4টে গরু ছিল। জিজ্ঞেস করে এই গরুগুলি কার? বললে বাবা তোমার। বলে আমার গরু তোমার বাড়ি থাকবে কেন? নৌকায় উঠাও। গরু উঠাইছে, মাল সামানা যা ছিল সব উঠাইছে। একটি মেয়ে ছেলে বাড়ির ভিতর দিয়ে হাঁটে, এই ছেলে জিজ্ঞেস করে এটা আবার কার রে? বাবা ওটাও তোমার। উঠা নৌকা। ঘর উঠাইছে, গরু উঠাইছে, মাল সামানা উঠাইছে, বউডারেও উঠাই। এবার মাঝিকে বললো মাঝি নৌকাটা ছাড়। সবাই উঠছে কিন্তু জুলহাস নদীর পারে। নৌকাটা যখন ছেড়ে দিছে, জোর করে চোখের পানি নৌকাটা যখন ছেড়ে দেয়, আর গুরু ভাইরা বলে বাবা দেখেছো জুলহাস কেমন করে কান্নাকাটি করছে, তার গরু নিয়ে আসলে, ঘর নিয়ে আসলে, সব নিয়ে আসলে চোখের পানি ফেলছে। মাঝিকে বললো মাঝি রে নৌকাটা ঘোরাতো। আবার নৌকাটা ঘুরিয়ে যখন কাছে আসছে, এই জুলহাস তুমি এমনি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো, তোমার ঘর নিয়ে গেছি এই জন্য? বললো না বাবা আমি তো এর জন্য কাঁদি নাই, তোমার ঘর তুমি নিয়ে গেছো। আরে বললো তোর গরু বাছুর নিয়ে গেছি এই জন্য কান্নাকাটি করছিস? বললো না। বললো তোর পরিবার নিয়ে গেছে এই জন্য? বললো না। সব মাল সামানা নিয়ে গেলাম এই জন্য কাঁদিস? বললো না। বলে তাহলে কাঁদিস কেন? জুলহাস চোখের পানি ছেড়ে জোর হাত করে বলছে মালিক ভরসা বাবা, তোমার নৌকার মধ্যে আমার গরুর জায়গা হলো,
আমার ঘরের জায়গা হলো, আমার মাল সামানের জায়গা হলো, আমার বিবির জায়গাটা হলো তোমার নৌকার মধ্যে, আমার জায়গাটা তোমার নৌকার মধ্যে। ওরে আশার আশায় চাইয়া রে চাইয়া মালিক ভরসা বেলায় আমারে যাই চলি রে আশার আশায় চাইয়া রে চাইয়া ওরে বান্ধব বেলায় আমার যাই ডুবি রে ওরে তুমি আইলা হতে তোমায় রে হারা ওরে বান্ধব সমান আমার মরা
ওরে বান্ধব কোথায় যায় দূরা রে ওরে কি করিব বাইরে যাবো আমি ভরসা কোথায় চলে আর দূরা আবো ওরে তোমার রইলার মালিক ভরসা আমার উস্তাদ সাধক আইনাল মিয়াল চিশতি নিজাম, ওনার যিনি মুর্শিদ কেবলা ছিলেন ঝিটকা শরীফের দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামী রহমাতুল্লাহ, তার একটা গান সোনার বাগান শূন্য করে রে ওরে কোকিল কই লুকাই, শুনিয়া তোর কণ্ঠের বলি ফুটিত মোর বাগানের কলি ওরে কোকিল কই লুকাই। বাগানের কি শোভা আছে, পাতা সব ঝরিয়া গেছে, ভেঙে পড়ছে কলি, এখন গুঞ্জরে না ভ্রমর বুলবুল নাই বাগানে। মালিক আমার মালিক ভরসা, কি সুন্দর বাগান, আর সব আছে সব আছে, শুধু আমার বাগানের মালিক। আরে ওদের সবাই দেখি আমি ওরে আমি দেখি না ব্রো আধার কেন মধু বৃন্দাবন সত বলি রে সখী গো, আধার কেন মধুর বৃন্দাবন। ওদের সবাই দেখি আমি ওরে বান্ধব দেখি আধার করে মধু বৃন্দাবন তোরা শোন গলির সখী আধার করে মধু বৃন্দাবন। তোদের সবাই দেখি আমি ব্রজের নন্দন, আধার কেন মধু বৃন্দাবন। আর তোরা সন্দলি রে সখী গো, আধার কেন মধুর বৃন্দাবন।
বৃন্দাবন তোদের সবাই দেখি আমি বলে সখী দেখি যাবো আধার কার্ডে বধু বৃন্দাবন তোরা শোন বলিলে সখী গণ আধার কার্ডে বধু বৃন্দাবন আমারে ঘিরে দাঁড়ারে আরে আমি যত প্রাণ সখী কমল তরু শাখে আজ বাজে না রে মোহন বাসে তোরাই আমায় ঘিরে দাঁড়ারে তরিকের ভাই যত মানুষ সখী কমল তরু শাখে আজ বাজে না রে মোহনবাসী ভবে যারে আমি ভালোবাসি ভবে যার অন্য খুয়াইজি যারে আমি ভালোবাসি তোরে আমি ভালোবাসি আধার কেন মধুর বৃন্দাবন আরে তোরা শোন বলি রে সখী গো আধার কেন মধুর বৃন্দাবন দেখি আমি বলে চলো দেখি আধার করে মধু বৃন্দাবন তোরা শোন বলিল সখী গণ আধার করে মধু বৃন্দাবন হৃদয়াকা যেই মূরতি আরে আমার ভাষে দুই নয়ন জাগে পুরা মনে তারে ভুলি ভোগে বোঝে ভুলিব আমি ভুলিব ভুলিব ওকে হৃদয়াকা এই মূরতি রে আমার মালিক ভরসা ভুলিব কে মনে
আধার কেন মধুর বৃন্দাবন হায় হায় তোদের সবাই দেখিয়া দিদি ওই যাবি দেখি আধার কেন মধু আধার কেন মধুর বৃন্দাবন আকাশেতে উদয় চন্দ্র রে বকুল ভাই দুস্তা ভরা রাতি আমার ওই দয়া কাছে আমার নিশির জ্যোতি বলে চলে আমার নিশির জ্যোতি রে, আমার নিশি। বলে বলে আমার নিশির জ্যোতি রে, আমার নিশির জ্যোতি। আকাশেতে উদয় চন্দ্র রে দুস্তা ভরা রাতি আমার ওই দয়া কাছে আমার নিশির জ্যোতি আরে বাউল রহমানে করলো ইতি ও বাবা, আরে বাউল রহমানে করলো ইতি আরে পাগল না হইল প্রেম উদ্ভাব বাউল রহমানে হলো ওরে পাগল না ও বাবা, হবে না এই, এই, তা, হইল প্রেম উদ্ভাব আধার কেন মধুর বৃন্দা বলি রে সখী গো আধার কেন মধুর বৃন্দা হায় হায় তোদের সবাই দেখিয়া দিদি আরে তো দেখি আধার কেন মধুর বৃন্দাবন হায় হায় শোন বলিল সখী গণ, আধার কেড়ে মধু বৃন্দাবন। আকাশে উদয় চন্দ্র রে আমার মালিক দুস্তা ভরা রাতি তুমি দিলে হৃদয় কাছে আমার নিশির জ্যোতি বলে চলে আমার নিশির জ্যোতি রে, আমার নিশি। বলে বাবা, আমার নিশির জ্যোতি রে, আমার নিশির জ্যোতি। আকাশে উদয় চন্দ্র রে ওরে বাজান দুস্তা ভরা রাতি মালিক ভরসা তুমি দিলে হৃদয় কাছে আমার নিশির জ্যোতি আরে বাউল রহমানে করলো ইতি হইল প্রেম উদ্ভাব রাহুল রাই
ওরে সৎবলিরে সখীগণ আধার জ্ঞান মধুর বৃন্দাবন। সবাই দেখিয়া দিদি কলেজটা দেখি আধার কেন তোরা চুপলির চোখি গল আধার কেন মধুর সবাই দেখি আমি ওরে আজ আমি দেখি আজি আধার কেন মধুর বৃন্দাবন। এই কোন বলি রে সখী বাবা তোরা ঘুরে আধার কেন মধুরি শুধু আমার মালিক ভরসার আধার কেন মধুর বৃন্দাবন। বলিরে সখীগণ আধার যেন মধুর বৃন্দাবন। আধার যেন মধুর বৃন্দাবন। আধার যেন মধুর মালিক ভরসা মাটির পিঞ্জিরা হাওয়া পাখি ভরা কোন দিন জানি পাখি তো দেয় গয়ুরা মাটির পিঞ্জিরা হাওয়ার পাখি ভরা কোন দিন জানি পাখি দেয় গৌরা মাটির পিঞ্জিরা। এই বাতিগুলোকে জেনারেটর না ইলেকট্রিক? এখন মনে হয় ইলেকট্রিকে চলছে। তার আছে, খাম্বা আছে, সার্কিট আছে, ট্রান্সফর্মার আছে, সুইচ আছে। যদি বিদ্যুৎ না থাকে আলো জ্বলবে? এই তারের মধ্যে যে বিদ্যুৎ থাকে, এই তারের মধ্যে কি আমরা আলো দেখতে পাই? আলো তখনই দেখতে পাই যখন সেই তারের সাথে নেগেটিভ পজিটিভ দুইটা তারকে আমরা পাশাপাশি রেখে বাল্ব লাগাই। সেই বাল্বটা আমাদেরকে অন্ধকার থেকে আলো দান করে। তত্ত্ব নেগেটিভ এবং পজিটিভ, স্রষ্টা এবং সৃষ্টি, স্রষ্টা এবং সৃষ্টির সমন্বয় যেখানে হয়ে যায় সেখানে ওই জায়গাটি অন্ধকারে আচ্ছন্ন থাকে না, সেই জায়গাটা আলোকিত হয়ে যায়। তাই দম যে বিষয়টি, এই বিষয়টি যে পরম সত্তার বায়ু। এবার কি বলেন সাধকতার গানে? পঞ্চরসে মিলন করে দেহের মাঝে রয়, আবার সঙ্গে ভর করিয়া সে মুখে কথা কয়। ওরে পঞ্চরসে মিলন করে দেহের মাঝে রয়, আবার সঙ্গে ভর করিয়া সে মুখে কথা কয়। মানুষ কয় ধ্বংস হয়ে যায়, এই ব্যাখ্যা তো ঠিক না। বিজ্ঞান কি প্রমাণ করেছে? পৃথিবীতে কোনো বস্তুই ধ্বংস হয় না। এই যে আমি গায়ে দিচ্ছি, কি বলে এই পাঞ্জাবি, আগে যেটা পাঞ্জাবি বানাইছে ওটার নাম কি?
কাপড়, কাপড় কি দেওয়া হয়েছে? সুতা, সুতা কি দেওয়া হয়েছে? তুলা, তুলা কি দেওয়া হয়েছে? গাছ দিয়া, গাছ কি দেওয়া হয়েছে? বিচি দিয়া। একটার থেকে একটা ট্রান্সফার হয়েছে, রূপান্তরিত হয়েছে। বস্তু হইল অবিনাশী, বস্তুর কোনো ধ্বংস নাই। শুধু আত্মাই নয়, সোলই নয়, হার্টই নয়, মানুষের দেহটা যে ম্যাটেরিয়াল হেলথ, বস্তুবাদী দেহ, এই দেহটার ধ্বংস নয়। একটার থেকে একটা ট্রান্সফার হচ্ছে, রূপান্তরিত হচ্ছে, নামের বিবর্তন হচ্ছে, রূপের বিবর্তন হচ্ছে। এটা ছিল বিচি, হয়েছে গাছ, গাছ থেকে হয়েছে তুলা, তুলার থেকে হয়েছে সুতা, সুতার থেকে হয়েছে কাপড়, কাপড় থেকে পাঞ্জাবি। এই রাত্রটা 7 রাত্রের সমান হইতো, তাইলে কিছুটা হইলে আমি গান একটা পর্যায়ে। গত রাত্রে এখানে গান গেছে বাংলাদেশের বিখ্যাত শিল্পী, আমাদের মতো কুখ্যাত শিল্পী না। যারা গাইছে গত রাত্রে তারা বিখ্যাত শিল্পী, তারা বহু জ্ঞানে গুণে গুণান্বিত। আমরা দুজন আছি অখ্যাত কুখ্যাত, আমাদের জ্ঞান নাই গরিব নাই, তবে আমরা বাবা মালিক ভরসার প্রতি নিবেদিত। ব্যবধান থেকে ওরা আসছে টাকার জন্য, যে টাকা দিয়ে আনতে হতো আমাকে 2 লাখ টাকা দিতে হবে। আগামী বছর 2 লাখ টাকা দিয়ে আমার গান শুনতে হলে গান গাবো না, আমার পেট চলে যায়। পেটে থাকলে পিঠে সয়, আপনার পেটেরটা দিবেন না, পিঠে আঘাত করবেন, এইটার বেশি দিন দেওয়া সম্ভব হবে। এই যে বিশাল 2টা সংসার দেখেন তো, এই মানুষগুলোর চেহারা সুখের কোনো ছাপ আছে? সমস্তটা জীবন দুঃখে দুঃখে কাটলো। আমার স্বাস্থ্যটা একটু ভালো, আবুলের স্বাস্থ্যটা একটু ভালো, আমাকে বাক্য বড়, যেটা সত্য নিয়ে আমরা ভালো খাই, ভালো করি, ভালো জায়গায় থাকি, আমাদের কিন্তু সুখী মনে হয়। কিন্তু আমাদের সাথে যে মানুষগুলো থাকে, একটা মানুষের মধ্যেও সুখ নাই, তাদের মৌলিক চাহিদার ঘাটতি আছে। এই চাহিদা যদি আপনারা পূর্ণ না করেন, প্রভুর কাছে, মালিক ভরসার কাছে আপনাদের একদিন জবাব দিতে আপনাদের বোঝা গেল। কিছুক্ষণ আগে ভাই রুচিবোধ, তার কাণ্ডজ্ঞান দিন দিন মানুষের লোপ পাচ্ছে। জোকারি কইরা, তামসা কইরা কখনো ইবাদত বন্দিগি হয় না। ইবাদত বন্দিগি হয় অশ্রু জলে, চোখের জলে, নীরবতায়। কিরে বাজান, ইবাদত হয় অশ্রু জলে, নীরবে নির্ভীতে। আমরা যেন সেখান থেকে কেউ বিচ্ছিত না হয়। যা হোক, পঞ্চরসে মিলন করে, পঞ্চরস শব্দ, রূপ, রস, স্পর্শ, গন্ধ। আমি কালকে চলে যাব, 10-20 বছর পরে পৃথিবীতে আমার অস্তিত্ব থাকবে না, রূপান্তরিত হয়ে যাবে। কিন্তু বাট আজকে মালিক ভরসার কৃপায়, আপনাদের দয়া কৃপায় যে কথাগুলো বললাম, এই কথাগুলো ইথারে ভাসমান থাকবে অনন্তকাল। এই কথাগুলো ধ্বংস হবে। তাইলে স্রষ্টার সৃষ্টির যদি ধ্বংস হয়, এই সৃষ্টি থেকে যে সৃষ্টি হয়, ওইটা কখনো